আজ বানাবো একটু অন্যরকমভাবে পটলের রেসিপি। সেজন্য পটলের আঁশটা ছাড়িয়ে নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের মাথাটা কেটে নিয়ে গ্রেট করে নেব। সমস্ত পটল কুড়িয়ে নিয়ে এবার আলুটা কুড়ে নেব। পটল কোড়াটা একটু চিপড়ে নিয়েছি আর আলুটা একটু জ্বলে দিয়ে নেড়ে নিচ্ছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে আর দেব সামান্য জিরে। এবার একটু বেসনটা এই কড়াই নেড়ে নেব। এবার কড়াই অল্প তেল দিয়ে দেবো কালো জিরে, সামান্য একটু জোয়ান দিয়েছি। এবার পটলটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, দেব সামান্য হলুদ গুঁড়ো, নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে খানিকটা সেদ্ধ হয়ে যাবে। পটলের জলটা আমি কিন্তু নিগড়াইনি, পটলটা সেদ্ধ হতে হবে। আলু পটলটা এবার আলু পটল ভালো করে কষিয়ে নিয়ে যে ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে দেবো। এবার বের করে রেখে দেবো। ঠান্ডা হলেই বেসনটা মাখিয়ে মাখিয়ে গোল্লা বানিয়ে নেব। এবার কড়াই সর্ষের তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা বলছিলাম, সরি, পটলের যে গোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, একটা তেজপাতা, সামান্য কাসুরি মেথি দিয়ে আদা বাটা দিয়ে দেবো। নুন দিয়ে সামান্য জল দেবেন, দিলে আদাটা ছিটকে যাবে না। এবার আদাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাকে নেড়ে চেড়ে এর মধ্যে দেবো কাজু আর পোস্তর বাটা, 1 চামচ পোস্ত, আর 5-6টা গোটা কাজু আমি বেটে নিয়েছি। বাকি খাওয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। এবার যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর একটুখানি ঘি দেব। আর সামান্য চিনি দেব। আঁচ বন্ধ করে দেব। ঠান্ডা হলে আর একটু গ্রেভি ঘন হয়ে যাবে। রেডি হয়ে গেল পটলের রেসিপি। রোজ রোজ একইভাবে পটল ভালো লাগে না, আজ একটু অন্যভাবে বানালাম। আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত।
আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।